আমরা তোমাদেরকে কয়েকদিন আগে এই বৃত্তিগুলো সম্পর্কে জানিয়েছিলাম। আজকে আমরা এসএসসি 25 এর বৃত্তিগুলোর ডিটেলস নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা এই বৃত্তিগুলো পাবা, কত টাকা কি পাবা, কবে তোমাদের এই বৃত্তির রেজাল্ট দিবে, সব এ টু জেড ইনফরমেশনগুলো তোমরা পাবা। এখানে চিকিৎসা সহায়তা, ভর্তি সহায়তা, এখানে ডিবিবিএল উপবৃত্তি নিয়ে আমরা যে তথ্যগুলো লাস্ট পেয়েছি সেগুলো জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। কারণ ওভারঅল পার্সোনালি ভিডিও করা টাফ এই রাইট নাও এসে, বাট আমরা এখানে যেহেতু একটা বৃত্তি একটা টপিক নিয়ে একবারে কথা বলার ট্রাই করতেছি, যেহেতু তোমরা সবাই ব্যস্ত আছো অ্যাডমিশন জার্নি নিয়ে। তো চলো আমরা শুরু করি। তোমরা যারা পাস করেছো তাদের এই বৃত্তির বিষয়টা, যারা ফেল করেছো তাদের এই বৃত্তির বিষয় না। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা কিন্তু যুক্ত হইতে পারো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স চালু করেছি, বিস্তারিত দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে, সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো। মাত্র 230 টাকায় তুমি সকল বিষয়ের সাজেশন পাবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের গাইডলাইন, ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাওয়ার জন্য যত যা আছে সেগুলো আমরা প্রদান করব। তবে ভুলেও সেখানে কেউ উপবৃত্তি সম্পর্কিত কোনো মেসেজ করবা না। সেখান থেকে অ্যাডমিন যারা আছে তারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কাজ করে। সো উপবৃত্তির তথ্য ওরা জানবে না, ওরা জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে এবং আমরা আসি, আমি সেখানে থাকবো, তোমাদের যোগাযোগ করে তোমাদেরকে একটা বেটার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজ, ভালো সাবজেক্ট এনে দেওয়ার ট্রাই করবো আমরা। তো আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। দেন আমরা একটু বৃত্তি নিয়ে কথা বলি। প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি। গত বছর এইচএসসি 24-এ দেখতে পাচ্ছ এই যে বৃত্তি দিয়েছিল, এইটা এই যে দেখতে পাচ্ছ এইচএসসি 2024-এ এইচএসসি পরীক্ষার বৃত্তি তালিকা, এই তালিকা তোমাদেরও প্রদান করবে। এখানে গত বছর বৃত্তি পেয়েছিল মেধাবৃত্তির ক্ষেত্রে 825 টাকা মাসে। তো 825 টাকা যদি মাসে হয় তাহলে তুমি হিসাব করো কত টাকা আসে, 825 টাকা। এবং এখানে টাকা প্রদান করা হবে কিন্তু 4 বছর। তো 825 গুণ হচ্ছে তোমার এখানে 12, দেন আসে 1 বছরে আসে 9,900 টাকা। আর যদি তোমার 4 বছর হয় তাহলে 4 বছরে ওভারঅল তুমি এখানে প্রায় 36,000 টাকা, 39,000 টাকা পাচ্ছ। আর প্রত্যেক মাসে তোমাকে 1,800 টাকা করে প্রদান করা হবে। তো 1,800 টাকা যদি প্রদান করা হয়, 1,800 গুণ হবে তোমার 4 বছরে তুমি এখানেও প্রায় 7,200 টাকা পাচ্ছ, মানে প্রায় 45,000 টাকার মধ্যে তুমি এই মেধাবৃত্তি পাবা। সাধারণ বৃত্তির ক্ষেত্রে সেটা অর্ধেক, ধরে নাও যে সর্বোচ্চ তোমার 20-25,000 টাকা পাবা 4 বছরে। সো এই বৃত্তির রেজাল্টটা ঠিক এইরকমভাবে প্রদান করবে। দেখতে পাচ্ছ এখানে তোমার নাম এবং তোমার কলেজের নাম দেওয়া থাকবে। তো এই যে নটরডেমের কি রাশিক পাইছে, এখানে ঢাকা রেসিডেন্সিয়ালের পাইছে রাশিদ, তারপর এখানে নটরডেমের আরও অনেক স্টুডেন্ট পাইছে। এরকমভাবে সবাইকে এখানে ঢাকা বোর্ডের বিশাল লিস্ট আছে, প্রত্যেকটা বোর্ডের বৃত্তির রেজাল্ট এভাবে প্রদান করা হবে। তো এই রেজাল্ট নিয়ে আমরা তোমাদেরকে জানাবো যখন রেজাল্ট প্রকাশ করবে। বাট রাইট নাও বোর্ড চ্যালেঞ্জের পরে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে তারপরে বৃত্তির রেজাল্ট প্রকাশ করবে, তার আগে না। ওকে, এটা যখনই বৃত্তির রেজাল্ট দিবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সো তোমরা কুল থাকো। দেন আসছে ভর্তি সহায়তা। ভর্তি সহায়তা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভর্তি সহায়তা। তোমরা এখানে খেয়াল করো, এই যে স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু এই যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা কিন্তু কোথায় ভর্তি হবা, স্নাতকে ভর্তি হবা। এবং এই রাইট নাও এই যে ভর্তি সহায়তা 10,000 টাকা পাবা, এটা স্নাতক ভর্তি সহায়তা পাবা। এবং এইখানে এই যে আবেদন করে বাটনে ক্লিক করে তোমরা আবেদন করবা। এটার আবেদন শুরু হবে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তারপরে। সো এটার আপডেট অনেক পরে পাবা, আমি জাস্ট এখানে বলে রাখলাম। ডিবিবিএল এর যে বৃত্তিটা আছে, এখন পর্যন্ত ডিবিবিএল স্কলারশিপের কোনো প্রকার ডেট অ্যানাউন্সমেন্ট করেনি। দেখতে পাচ্ছ যে 24-এ তারা এইচএসসি 24-এ তারা বৃত্তি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তারা কি করেনি, এইচএসসি 25-এ কোনো বৃত্তি দেয়নি। তো 24-এ তারা বৃত্তি দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে গত 3 তারিখে শুরু হয়েছে তাদের আবেদন, যেখানে 8 আগস্ট পর্যন্ত আবেদন চলেছে তাদের। এই যে দেখতে পাচ্ছ 3 মার্চ আবেদন শুরু হয়েছে, আগস্টের আবেদন চলেছে, তার মানে হিউজ পরে আবেদন শুরু হয়েছে ডিবিবিএল এর। বাট অনেক বড় বৃত্তি, প্রত্যেক মাসে 2500 টাকা করে। সো যখন এই ডিবিবিএল এর বৃত্তির পুরো ডিটেলসটা আমাদের সামনে আসবে, 25-এর জন্য যখন ব্যাচটা তারা ওপেন করবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তখন তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই ফর এইচএসসি বা গ্র্যাজুয়েশন স্কলারশিপ, এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবা। রাইট নাও তো কোনো অ্যাপ্লিকেশন তারা চলছে না, বাট এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। দেখতে পাচ্ছ গত বছর এরকমভাবে তারা চালু করেছিল, গত বছর স্টুডেন্টদেরকে চলতি বছরে দিছে। তো আশা করি এই তোমাদের যারা আসো তোমাদের
তোমাদেরকে সামনের বছরে প্রদান করবে এই বৃত্তিটা তারা, ঠিক আছে, এবং তোমাদেরকে আমি আপডেটগুলো জানিয়ে দিব। এরপর রয়েছে চিকিৎসা অনুদান, যেখানে প্রায় 10,000 থেকে 50,000 টাকা পাবা। এইটা হচ্ছে চিকিৎসা অনুদান, দেখতে পাচ্ছ এই যে এককালীন 10,000 থেকে 50,000 টাকা পাবা। দুর্ঘটনা আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে চিকিৎসা অনুদান প্রদান করছে। সো এটা সম্পর্কে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেটা তোমরা দেখতে পারো। আর সংখ্যালঘু বৃত্তি এটাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে পাবা, বা রাইট নাও তোমরা বৃত্তি পাচ্ছ মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তিটা সবার আগে পাবা, বাকিগুলো পর্যায়ক্রমে পাবা। এছাড়া সম্মানিত উপবৃত্তি সহ আরও বেশ কয়েকটা বৃত্তি তোমাদেরকে প্রদান করা হবে কলেজে বিশ্ববিদ্যালয়ে উঠলে পরে, দেন আমরা তখন সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানাতে পারবো। রাইট নাও এই হচ্ছে তোমাদের বৃত্তি নিয়ে সর্বশেষ আপডেটগুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আর বৃত্তির তথ্যগুলো পেতে এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে চাও তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো। জাতীয় অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতে পারো, আমি এটা পরামর্শ দেবো তোমাদেরকে। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।